হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর টিউটোরিয়াল রেকর্ড করতেছি। সো বেসিক্যালি আজকে আমি একটা পোস্ট করছিলাম আমার ফেসবুক প্রোফাইলে যে ম্যাকবুকে বাংলা লেখার অভিজ্ঞতা নিয়ে। তো আ যারা আসলে আমরা উইন্ডোজ থেকে আ ম্যাকবুকে আমরা যখন শিফট হই বা আগে হচ্ছে আমরা বিজয় কিবোর্ড বা বিজয় লেআউটে লিখে অভ্যস্ত, বাংলা লিখে অভ্যস্ত। ম্যাকবুকে আসলে ম্যাকে আসলে হচ্ছে ডেফিনিটলি হচ্ছে বাংলা টাইপ করা নিয়ে একটা প্রবলেম ফেস করবেই। তো আমি আসলে জানতাম না যে এই পোস্ট না করলে জানতাম না যে এত মানুষ MacBook ইউজ করতেছে। তারা বাংলা লেখা নিয়ে বাংলা লিখতে গিয়ে এত বেশি প্রবলেম ফেস করতেছে, সাফার করতেছে। অনেক বেশি লাইক কমেন্ট পড়ে নাই বাট হচ্ছে মোটামুটি ভিউজ হইছে ভালোই। আর অনেকের সাড়া পাইছি আমি। অনেকে হয়তোবা রেসপন্স করে নাই বাট পার্সোনালি আমাকে ইনবক্স করছে। অনেকের সাথে কথা হইছে। অনেকের MacBook এ আমি Google Meet এ গিয়েও হচ্ছে এই কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে ইউজ করতে হবে আমি দেখাই দিতেছিলাম আরকি। আচ্ছা বাই দ্য ওয়ে যারা আসলে জানেন না যে এটা আসলে কি, এই পোস্টটা পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন আরকি। এটা ছোটখাটো একটা কেস স্টাডি বলা যায় কিনা জানি না। বাট মানে আমি আ কিছু প্রবলেম সাফার করতেছিলাম। ওই প্রবলেমগুলা কিভাবে মানে সলভ করছি ওই বিষয়টা নিয়েই একটু লিখছিলাম আরকি। বাট অনেকের সাথে মিলে গেছে। অনেকেই আসলে এই সেম প্রবলেমটা ফেস করতেছে। আমি ভাবতেছিলাম যে সবার সাথে তো মিটে বসা আসলে পসিবল না। তাই ছোট্ট একটা রেকর্ড করে যদি দেই তাহলে অনেকের মানে ইনস্টলেশন প্রসেসটা বুঝতে সুবিধা হবে আরকি। তো এটা আহামরি অনেক বেশি কিছু না। অনেক রকেট সায়েন্স কিছুই না। ছোটখাটো একটা জিনিস। তো বিজয় ইউনিকোড অনেকেই হয়তোবা ইনস্টল করতেছেন, ইউজ করতেছেন। তো যাদের আসলে হচ্ছে মানে হন্ডত আর হচ্ছে আ দাড়ি আমরা লিখা শেষের যে দাড়িটা দেই, লেখা শেষ হইলে, ওই দাড়িটা দিতে প্রবলেম হইতেছিল আর হন্ডত উঠতেছিল না। সো এই ২ টা প্রবলেম আমি আ সলভ করছি পার্সোনালি। সো ওই প্রবলেমটা সলভ করার পরে যে ফাইলটা আছে ওই ফাইলটা ইনস্টল করলেই আসলে আপনারও হচ্ছে যদি প্রবলেম থাকে তাহলে আপনারও প্রবলেমটা সলভ হয়ে যাবে আরকি। ফার্স্ট অফ অল আমাকে নক দিলে হচ্ছে আমি এই ফাইলটা দিয়ে দিব। এই যে কিবোর্ড লেআউটের এই ফাইলটা দিয়ে দিব। ফাইলটা দিয়ে দিলে হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফাইন্ডারে চলে যাবেন। ফাইন্ডারে গেলে আপনার হয়তোবা যদি এই যে পাথটা লোকেশন পাথটা যদি না আসে তাহলে এখান থেকে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে হচ্ছে এই যে এখানে হাইড পাথ বার দেখাচ্ছে আমার এখানে। আপনার যদি হাইড থাকে তাহলে শো দেখাবে আরকি। যদি শো না করে তাহলে এখান থেকে ক্লিক করে এটারে শো করায় নিবেন। তাহলে আপনার জন্য ইজি হবে। তো ডাউনলোডে থাকেন আর যেখানেই থাকেন আপনি চলে যাবেন হচ্ছে এখানে। এখান থেকে হচ্ছে লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে ইনপুট মেথডস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে চলে যাবেন। এখানে এসে হচ্ছে আপনার যে ফাইলটা আমি দিয়ে দিব মানে এই ফাইলটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করবেন। আমারটা অলরেডি পেস্ট করা আছে। শুধু এই ফাইলটা হইলেই হবে। এই ফাইলটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার MacBookটাকে একবার রিস্টার্ট করবেন। এটা ডেফিনিটলি করতে হবে রিস্টার্ট করার পরে। তারপর হচ্ছে আপনার এখানে আর কোনো কাজ নাই। তারপর হচ্ছে চলে যাবেন এখানে। এখান থেকে হচ্ছে ওপেন কিবোর্ড সেটিংস। যদি এখানে এই অপশনটাই না পান তাহলে চলে যাবেন হচ্ছে আপনার ডিভাইস সেটিংসে। আপনি উপর থেকে এখান থেকে হচ্ছে সিস্টেম সেটিংসে চলে যাবেন আরকি। ওকে সিস্টেম সেটিংসে আসার পরে এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। এখানে পাবেন হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডে চলে আসবেন। এই যে এখান থেকে টেক্সট ইনপুট। এই টেক্সট ইনপুটের এখানে হচ্ছে আপনার এডিটে ক্লিক করবেন। ওকে? এডিটে ক্লিক করার পরে আপনার এখানে অল ইনপুট সোর্স। এখানে হয়তোবা আপনার এখানে একাধিক ইনপুট সোর্স অলরেডি ইনস্টল করা থাকতে পারে। তো এটা হচ্ছে এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন। এখান থেকে আদার্স। আদার্সে ক্লিক করলে এখানে চলে আসবে এই যে আরপি বিজয় নামে আ নতুন একটা কিবোর্ডের লেআউট ওখানে চলে আসবে আরকি। যেটা একটু আগে আপনি ইনস্টল করলেন। আমার আমার যে ফাইলটা আছে ওই ফাইলটা এখানে আরপি বিজয় নামে এখানে চলে আসবে। তো আমারটা অলরেডি এড করা আছে। এজন্য হচ্ছে এটা এড করার অপশনটা নাই। আপনার এখানে হচ্ছে এড করা থাকবে না। এজন্য হচ্ছে আপনি আরপি বিজয়ে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এড করে নিবেন জাস্ট। তারপর হচ্ছে আপনি আরপি বিজয়টা সিলেক্ট করে হচ্ছে এভাবে ডান করে দিবেন আরকি। ব্যাস হয়ে গেল। তারপর হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। এখন আপনি অনায়াসেই হচ্ছে বাংলা লিখতে পারবেন। আরবি বিজয়টা সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনি বাংলা লিখতে পারবেন ইজিলি। আপনার জি তে প্রেস করে এফ এ প্রেস করবেন তাহলে হচ্ছে আপনি আ লিখতে পারবেন। ঠিক আছে? আর হন্ডত লিখতে পারবেন হচ্ছে আপনার যে স্ল্যাশ আছে, এই স্ল্যাশ প্রেস করলেই যে হন্ডতে চলে আসবে। ঠিক আছে? হন্ডতে চলে আসবে।
আমার সোনার বাংলা। তারপর হচ্ছে আপনি দাঁড়িয়ে দিতে পারবেন। এই যে, ঠিক আছে? খুব ইজিলি হচ্ছে আপনি এখন লিখতে পারবেন আরকি। ওকে, তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে আমাকে ইনবক্স করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।